হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা ঠিক কী কারণে অর্ডার পাচ্ছি না মার্কেট প্লেসগুলোতে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে ফাইবারে এই ধরনের প্রোফাইলগুলোতে যাই, এখানে দেখতেছি তার প্রোফাইলে অলরেডি 10টার ওপর, এখানে 10টা দেখাচ্ছে, হয়তোবা 10টারও অধিক অর্ডার তার কাছে আছে। তো সে কী কারণে এত বেশি অর্ডার পাচ্ছে বা এত বেশি অর্ডার তার কাছে আসছেই বা কী জন্য, ঠিক আছে। এবং পরবর্তীতে আরও নেক্সট প্রোফাইলে যাই, তাহলে এখানে দেখতে পারি যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল 46টা অর্ডার তার প্রোফাইলে আছে। এবং পরবর্তীতে আরও একটি প্রোফাইলে যাই এবং সেই প্রোফাইলে গিয়ে দেখতে পাই যে এখানে দেখেন 97, অর্থাৎ 97টা অর্ডার অলরেডি তার কাছে চলতেছে তার প্রোফাইলে, এই প্রোফাইলে। ঠিক আছে, তো এত বেশি অর্ডার পাওয়ার মূল কারণ কি বা কেন এত বেশি অর্ডার পাচ্ছে তারা, এই ভিডিওতে বিস্তারিত আমি কথা বলবো সেগুলো নিয়ে। তো আশা করি আপনার ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো এবং পরবর্তীতে আরেকটি প্রোফাইলে গিয়ে দেখতে পারি যে এখানে 21, অর্থাৎ এইটাতে একটু কম, তারপরও এত বেশি অর্ডার তারা কীভাবে পাচ্ছে বা কেন পাচ্ছে তারা। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে অর্ডার বা কাজ পাওয়া যায় না। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে আলোচনা করব যে ঠিক কী কারণে একজন নতুন সেলার হিসেবে কাজ না পাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে, যেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। তো প্রথমে যে ইয়াটার কথা বলা হয়েছে সেটি হচ্ছে সুন্দর একটি পোর্টফোলিও না থাকা। এখন আপনি বলতেই পারেন যে এত বেশি অর্ডার পাওয়ার মূল কারণ কি? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তার কাছে অবশ্যই পোর্টফোলিও আছে এবং কাজের স্যাম্পল আছে, এবং কাজের স্যাম্পল সে বায়ারকে দেখিয়ে বায়ারকে তার প্রতি অ্যাট্রাকটিভ করে তোলে আর কি, যে বায়ারের একটা বিশ্বাস জাগে তার প্রতি যে আসলে এই কাজটা এই ব্যক্তি করতে পারবে এবং এই ব্যক্তির মাধ্যমে আমি আমার কাজটি করিয়ে নিতে পারবো। তো সেটাকে বলে ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে, সেটা যদি আপনার না থাকে বা একটা ভালো পোর্টফোলিও যদি না থাকে, তাহলে আপনি অর্ডার কেন পাবেন বা আপনাকে বায়ার কেন অর্ডার দিবে? আপনার প্রতি কোনো বিশ্বাসই জেগে উঠতেছে না বায়ারের যে আদৌ আপনি কাজটা করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, এবং পরবর্তী স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার গিগ প্যাকেজ, ডেসক্রিপশন, গিগ ইমেজ বায়ারের পছন্দ না হওয়া। এটা একটা সিম্পল বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের গিগ ইমেজটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এখানে গিগ ইমেজ অথবা ভিডিও, আপনারা ভিডিও ভালোভাবে ভিজুয়ালাইজেশন করে দিতে পারেন, যেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হওয়া উচিত এবং বায়ারের নজরে আসা উচিত। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার গিগ র্যাঙ্কে যাবে এবং গিগ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং কি আপনার গিগ ইমেজ দেখেই বায়ার আপনার প্রোফাইলে প্রবেশ করবে বা আপনার প্রোফাইলটি দেখবে, এবং দেখার পরেই সে সিদ্ধান্ত নেবে যে আপনাকে অর্ডারটি দেওয়া যাবে কি যাবে না। এখন যদি আপনার গিগ ইমেজটাই ভালো মতো না হয়, ঠিক আছে, আপনার গিগের প্যাকেজ, ডেসক্রিপশন এগুলো যদি না ভালো হয়, তাহলে তো আসলে অর্ডার পাওয়া একটু কষ্টকর। এখন তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে গিগ অপটিমাইজ ও এসইও না করা। আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট প্লেসে কাজ করতে হলে প্রতিনিয়ত আমাদেরকে গিগ অপটিমাইজ করতে হয় এবং এসইও করে ভালোভাবে রিসার্চ করে একটি গিগ পাবলিশ করতে হয়। এবং তার পরবর্তী স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজিতে দুর্বল হওয়া। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করি বা মার্কেট প্লেসের বাইরেও অনেকে কাজ করে, তো এক্ষেত্রে ইংরেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই মার্কেট প্লেসগুলোতে অর্থাৎ ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে। ইংরেজিতে দুর্বল হলে অনেক সমস্যা দেখা দিতে পারে বা দেখা দিবে। বায়ারের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে না পারলে বায়ার ভাববে আপনি প্রফেশনাল না, এবং কি সেই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ যে আপনার ব্যাড রিভিউ দিতে পারে বায়ার। আর ব্যাড রিভিউ মানে ফাইবার বা আপওয়ার্ক যেটাই বলেন না কেন, অনেক বেশি খারাপ একটা দিক। ঠিক আছে, আর এটা আসলে আমাদের নিজের কারণেই হচ্ছে, কারণ আমরা দক্ষ না, অথচ মার্কেট প্লেসগুলোতে যাই ভিড় জমাচ্ছি বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে আছি। তো এটা তো আমাদের নিজেরই কারণে তো এটা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এটা অবশ্যই
করা উচিত না। প্রথমত নিজেকে দক্ষভাবে তৈরি করে তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা বা মার্কেট প্লেসে নিজের সার্ভিসগুলো দেওয়া, হ্যাঁ, ইংরেজিতে ভালো হওয়া, অনেক কিছু বিষয় আসলে থাকে, ঠিক আছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি অনলাইনে বা এই যে কাজে অদক্ষ ও অপরিপক্ক হওয়া। ইংরেজি দুর্বল হওয়ার পরবর্তী স্টেপে কাজে হচ্ছে অদক্ষ, অর্থাৎ আপনি কাজটা ঠিকমতো শিখলেন না, শুধুমাত্র কয়েকটি কোর্স অথবা কয়েকটি কোর্সের ভিডিও দেখে আপনি প্রোফাইল খুলে বসে আছেন যে কাজ পাওয়ার আশায়। আসলে এটা উচিত না। আগে ভালোভাবে কাজ শিখতে হবে, নিজেকে একজন দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে, তারপরে মার্কেট প্লেস এবং কি বাইরের কাজ, ঠিক আছে। আপনারা অনেকেই ভাববেন, হয়তো এই প্রশ্নটা আপনার মনে জাগতে পারে যে আমি কাজ শিখতেছি, আমি তো মার্কেট প্লেসে কাজ করব। হ্যাঁ, আপনি কাজ শিখতেছেন, খুব ভালো কথা, আপনি ভালোভাবে শিখেন, হ্যাঁ, আপনি 2-4 বার রিভিশন দেন, তারপরে মার্কেট প্লেসে আসেন। এবং কি যদি পারেন লোকাল কোনো বাইরের কাজ অথবা লোকাল কোনো জায়গায় কাজ করে নিজের এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এর পরবর্তীতে আপনার মার্কেট প্লেসে পার্মানেন্টলি শিফট হয়ে যেতে পারেন বা কাজ করতে পারেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে অ্যাক্টিভ না থাকা। এখানে অনলাইনে কাজ করতে হলে আমাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে অনলাইন মার্কেট প্লেসগুলোতে এবং প্রোফাইলগুলো অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে অনেক বেশি গিগ র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এখানে যদি বায়ার এইভাবে দেয় যে অনলাইন সেলার, তাহলে কিন্তু যারা এই মুহূর্তে অনলাইনে আছে শুধু তাদেরকেই দেখানো হবে এবং নিচের দিকে হয়তোবা যারা একটু ভালো অর্ডার পায় তাদেরকে দেখায়। এটা আসলে পুরোটাই মার্কেট প্লেসের অ্যালগোরিদম বা সার্চ অ্যালগোরিদম এগুলোর উপরে নির্ভর করে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক প্রোফাইলের উপরে অবশ্যই তারা অনলাইন এই মুহূর্তে আছে, যার কারণে এখানে দেখাচ্ছে তাদেরকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বায়ার মেসেজ দিলে রিপ্লাই দিতে দেরি করা, অর্থাৎ আপনি যদি অনলাইনে থাকেন ঠিক আছে, বাট এমনভাবে অনলাইনে থাকতেছেন বুঝতে পারতেছেন না বায়ার আপনাকে কখন মেসেজ দিল বা কখন মেসেজ দিবে, এক্স্যাক্টলি টাইমটা আসলে বলা মুশকিল বা বুঝতেই পারা যায় না। কিন্তু আপনি যদি সবসময় অনলাইনে থাকেন এবং ভালোভাবে সব কিছু চেক করেন বা দেখেন, নজরে রাখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মেসেজ দিলে সেই মেসেজের রিপ্লাই দ্রুত দিবেন, যত দ্রুত দিবেন ততই ভালো, ঠিক আছে। আপনার প্রোফাইলের রেসপন্স রেট বলেন আর প্রোফাইলের গিগ র্যাঙ্কিং বলেন, এটা ভালো থাকবে। আর যদি আপনি রেসপন্স রেট লেট করে দেন তাহলে আপনার প্রোফাইলে ওখানে দেখাবে যে আপনার রেসপন্স রেট মিনিমাম 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা বা তারও বেশি যদি আপনি লেট করে রিপ্লাই করেন বাইরের মেসেজের, ঠিক আছে। এবং এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি অর্ডারের জন্য সরাসরি বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ এখন তো বায়ার রিকোয়েস্টটা নাই, এটা হচ্ছে এখন নতুন একটা ফিচার যুক্ত হয়েছে যেটা হচ্ছে ব্রিফ। ওকে, সো এই স্টেপটা বাদ দিলাম। এখন তারপরে আমরা দেখতে পাই যে ফাইবারের বাইরে বায়ার সার্চ না করা, শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে নির্ভর করে বসে থাকা, এটাও একটা বকামি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট প্লেসের বাইরে আপনি বায়ার খোঁজাখুঁজি করলে বায়ার পেতে পারেন, অনেকেই পায় এবং কি এটাকে বলা হয় মার্কেটিং, ঠিক আছে। তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে আউট অফ মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে বায়ার খোঁজাখুঁজি করব বা কিভাবে বায়ার পেতে হয়, এই ধরনের টিউটোরিয়াল অনেক পাবেন ইউটিউবে। তো আপনারা সার্চ করে পুরোপুরি আইডিয়া নিতে পারেন যে আসলে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে বায়ার খুঁজতে হয়। আউট অফ মার্কেট প্লেস বলতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, লিঙ্কডইন, এই ধরনের সাইটগুলোতে গিয়ে ভালোভাবে রিসার্চ করে একটু করলে অবশ্যই বায়ার খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। কারণ ওয়েস্টার্ন কান্ট্রির মানুষজন ওগুলা সাইট আসলে বেশি অ্যাক্টিভ থাকে বা ওগুলা সাইট হচ্ছে বেশি ইউজ করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমি কি বোঝাতে চাচ্ছি। তো এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই যে গিগ র্যাঙ্ক করতে না পারা। হ্যাঁ, আপনি গিগ র্যাঙ্ক করতে না পারা এটা একটা বড় কারণ হবে অর্ডার না পাওয়ার, ঠিক আছে। আমরা ঠিক এই কারণগুলো বা এই ধরনের সমস্যাগুলোর পড়ি, যার কারণে আমরা অর্ডার পাই না বা অর্ডার না পেয়ে হতাশ হয়ে যাই। তো আসলে হতাশ হওয়ার কিছু নেই, আমাদেরকে রিসার্চ করতে হবে বা গিগ র্যাঙ্ক করার জন্য কী কী স্টেপ ফলো করতে হয় সেগুলো ফলো করতে হবে, তাহলে অবশ্যই গিগটি র্যাঙ্কিংয়ে যাবে এবং সার্চ রেজাল্টের প্রথমের দিকে আমার গিগ দেখতে পাবে বায়ার, ঠিক আছে। এবং পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট না হওয়া।
আপনার প্রোফাইল অর্থাৎ আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি প্রফেশনালভাবে কাস্টমাইজ করে ভালোভাবে এডিট করে আপনি তৈরি করতে না পারেন বা আপনার প্রোফাইলটি যদি প্রফেশনাল লুক দিতে না পারে, তাহলে আসলে বায়ার ভাববে যে আসলে আপনি একজন প্রফেশনাল না, আর যার কারণে অর্ডার তো পাওয়া দূরের কথা, গিগ র্যাঙ্ক হবে না, অর্ডারও পাওয়াটা আসলে মুশকিল ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর ডেসক্রিপশন দেওয়া, হ্যাঁ, গিগ প্যাকেজগুলো ভালোভাবে দেওয়া, তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মার্কেট প্লেসগুলোতে আসলে গিগ র্যাঙ্ক না করা মানে অনেকটা মুশকিল ব্যাপার অর্ডার পাওয়া, এবং কি আপনার প্রোফাইলটি যদি ভালোভাবে প্রফেশনালিভাবে এডিট করে তৈরি না করেন তাহলে অনেক বেশি সমস্যা। ঠিক আছে, তো আমাদের উচিত সবারই যে প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আমরা এছাড়াও আরও অনেক কারণ আছে, ঠিক আছে, যেগুলোর কারণে ফাইবারে কাজ পাওয়া যায় না, তবে কমন এই সমস্যাগুলো সমাধান করতে পারলে ফাইবারে আশানুরূপ কাজ পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।